সম্প্রতি সায়দাবাদ বাস কাউন্টারে আমাকে একজন লোক একটা কাগজ এনে একটা অ্যাড্রেস জানতে চায়। তো আমি আসলে ফেসবুকে কিছুদিন ধরেই দেখছি এমন কাগজের মাধ্যমে অ্যাড্রেস জানতে চায় এবং খুব সহজেই মানুষকে বশ করে নেওয়া হয়। মূলত এই জিনিসটি দেখে আমি সচেতন ছিলাম, তাই আমি যে লোকটি আমার কাছে অ্যাড্রেস জানতে চেয়ে আমার কাছে আসে কাগজটি নিয়ে আমি তার থেকে বেশ দূরত্ব অবস্থান করেছি, যাতে করে সে আমাকে সেই ড্রাগসটা দিতে না পারে। মূলত এই ধরনের কাগজে করে এক প্রকার ড্রাগস মানুষের শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। আপনি বুঝতেও পারবেন না সেই কাগজ থেকে হালকা করে টোকা দিয়ে কিভাবে ড্রাগসটা আপনাকে দিয়ে দিচ্ছে, এবং এই ড্রাগসের কারণে মানুষ হ্যালুসিনেটেড হয়ে যায়। মূলত এই কাগজে করে যে ড্রাগস দেওয়া হয় সেটাকে এখন বাংলাদেশে আমরা সবাই জানি যে শয়তানের নিঃশ্বাস নামে অভিহিত করা হয় আর কি। তো এটা এক প্রকার হ্যালুসিনেটিং ড্রাগ এবং এই ড্রাগের নাম হলো স্কোপালোমিন। তো ফেসবুকে আগে থেকে আমি এমন অনেক সচেতনতামূলক ভিডিও দেখেছি, যার কারণে বুঝতে পেরেছি যে আমার সাথে এমন কিছু হতে পারে। আর এই ড্রাগ যদি একবার আপনার শরীরে চলে যায়, তাহলে আপনি কিন্তু নিজের ইচ্ছায় আপনার মানি ব্যাগ, মোবাইল, টাকা সবকিছু আপনি সেই ছিনতাইকারীর হাতে দিয়ে দেবেন। আপনার আশেপাশে যে মানুষ আছে তারা বুঝতেও পারবে না আপনি নিজের ইচ্ছায় দিচ্ছেন না, বরং সেই ছিনতাইকারীর প্রদত্ত যে ড্রাগ আছে সেই ড্রাগের ইফেক্টের কারণে আপনি আপনার সবকিছু তাকে দিয়ে দিচ্ছেন। তো ফেসবুকে দেখার কারণে আমি সচেতন হয়েছি। বাংলাদেশে ব্যাপক হারে এটি বৃদ্ধি পেয়েছে, তাই শহরগুলোতে অবশ্যই আপনারা সচেতন থাকবেন। এমন অপরিচিত কেউ যদি আপনার কাছে কোনো অ্যাড্রেস জানতে চায় কাগজ দিয়ে, অবশ্যই তার থেকে একটু দূরে অবস্থান করবেন আর মাস্ক পরিহিত থাকবেন অবশ্যই।